নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে আজকে করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে সমাধান করো ফিজিক্যাল সায়েন্স কি আছে। একে বর্তমানে কয়লা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, উত্তরটা লিখবে তাপবিদ্যুৎ কেন্দ্র, অপশন সি। দুই দেখো তারের পাক সংখ্যা কমালে তড়িৎ চুম্বকের শক্তি কমে, অপশন বি। তিনে দেখো আলোক উৎস বড় হলে গঠিত হয়, উত্তরটা লিখবে প্রচ্ছায়া ও উপচ্ছায়া উভয়, অপশন সি। চারে দেখো পায়রার খুলিতে যে চুম্বকীয় বস্তু থাকে সেটি হলো ম্যাগনেটাইট, উত্তরটা লিখবে অপশন বি। পাঁচে দেখো সৌর প্যানেলের আয়ু, উত্তরটা লিখবে 10 থেকে 15 বছর, অপশন সি। সাথে দেখো টর্চ লাইটে ব্যবহৃত হয়, উত্তরটা লিখবে নির্জল কোষ, অপশন এ। সাথে দেখো সবচেয়ে কম শক্তির আলো হলো, উত্তরটা লিখবে অবলোহিত রশ্মি, অপশন ডি। আটে দেখো চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটা হবে আবেশ, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। একে আছে পরিযায়ী কচ্ছপ পৃথিবীর চৌম্বক বলরেখা অনুসরণ করে শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলে যায়। দিয়ে দেখো আকাশে রংধনু আসলে সূর্যের আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা মাত্র। তিনে দেখো ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহৃত হয়। চারে দেখো পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় বকখালিতে। পাঁচে দেখো মোবাইল ফোনে ব্যাটারি চার্জ দিতে তড়িৎ শক্তি প্রয়োজন। পরবর্তী প্রশ্ন দেখো ছয় দাগের মেরুজ্যোতির কারণ ভ্যান অ্যালেন বিকিরণের প্রভাবে। সাথে মাটিতে ড্রিল করে প্রথমে পেট্রোলিয়াম উৎপন্ন শুরু হয় আমেরিকা মহাদেশে। পরবর্তী দেখো এক দাগে ওজোন স্তর ছিদ্র হওয়ার জন্য দায়ী কি, উত্তরটা লিখবে ক্লোরোফ্লোরো কার্বন, অর্থাৎ সিএফসি। আচ্ছা তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটা জানাবে। প্রশ্নটি হলো ওআরএস এর সম্পূর্ণ নাম কি? আর একবার বলি, ওআরএস এর সম্পূর্ণ নাম কি? দিয়ে দেখো এলইডির মাধ্যমে মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, উত্তরটা লিখবে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তিনে দেখো কি আছে, উদাসীন অঞ্চল বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে পেয়ে যাবে, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 41, উদাসীন অঞ্চল। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। চারে দেখো প্রশ্ন উত্তরটা হবে 30 ডিগ্রি। পাঁচে দেখো প্রশ্ন উত্তরটা হবে সেকেন্ডারি সেল। ছয় দেখো চুম্বকের সমমেরু পরস্পরকে কি করে, উত্তরটা লিখবে বিকর্ষণ করে। পরবর্তী প্রশ্ন দেখো পরিবেশ বান্ধব শক্তি বলতে কি বোঝো? দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের মডেল সেটও দেখানো আছে, তাও তোমাদের একবার দেখিয়ে দিই পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে। দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, চারের একে আলোক রশ্মিগুচ্ছ বলতে কি বোঝো? এই রশ্মিগুচ্ছের প্রকারভেদ চিত্র সহ আলোচনা করো। দেখো এই দেখো আলোক রশ্মিগুচ্ছ, তোমরা দেখো চিত্রগুলো দেখো। আলোক রশ্মিগুচ্ছ 3 ধরনের হয়, দেখে নাও তোমরা একটুখানি। পাঠ্য পৃষ্ঠা নম্বর হচ্ছে 18। পরবর্তী প্রশ্ন দেখো আলোর প্রতিফলন কাকে বলে? প্রতিফলনের সূত্রগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, আলোর প্রতিফলন কাকে বলে? দেখো আলোর প্রতিফলন কাকে বলে দেখে নাও। তারপরে দেখো প্রতিফলনের সূত্র দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে, যাদের বই নেই যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ো। এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে পাঠ্য বইতে 33 নম্বর। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের 5-এর একে কি আছে, চুম্বক অক্ষ কাকে বলে? দেখো চুম্বক অক্ষ কাকে বলে? দেখো চুম্বক অক্ষ কাকে বলে দেখে নাও। তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে।
পাঠ্যবই পৃষ্ঠা নম্বর হচ্ছে 42। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের ফিউজ তার কি, এর বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা রায়ামার্টিন সহায়িকা থেকে দেখায়। হ্যাঁ, দেখো বৈদ্যুতিক ফিউজ তার কি, এর বৈশিষ্ট্য দেখে নাও। তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগে সৌরশক্তি ও বায়ু শক্তি ব্যবহার করলে আমরা কি কি সুবিধা পেতে পারি। আচ্ছা, প্রথমে সৌরশক্তিটা দেখাই। সুবিধা, তাই তো, দেখো সৌরশক্তির সুবিধা। পরবর্তী দেখো কি আছে, বায়ু শক্তির সুবিধা। বায়ু শক্তিটা দেখো, দেখে নাও, তুমি যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের নো কম্পাসে কি ধরনের চুম্বক ব্যবহার করা হয়। উত্তর লিখবে চুম্বক শলাকা। পরে দেখো আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ চুম্বকের নিশ্চিত প্রমাণ ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নটা একটু দেখে নাও, তোমার উত্তরটি এখান থেকে লিখবে। চিত্রটা দেখে নিও, সরি, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। হ্যাঁ, ভুল বললাম, এখান থেকে লিখবে। দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে 5 দাগে তড়িৎ চুম্বক কাকে বলে, তড়িৎ চুম্বকের ব্যবহার। দেখো প্রশ্ন উত্তর। দেখো তড়িৎ চুম্বক কাকে বলে, ব্যবহার দেখে নাও। ব্যবহারটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, তড়িৎ চুম্বক কাকে বলে এটা লিখবে এখান থেকে এই অবধি। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগে জীবাশ্ম জ্বালানি কাকে বলে। দেখো জীবাশ্ম জ্বালানি কাকে বলে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, জীবাশ্ম জ্বালানি অতি ব্যবহারে কি কি ভাবে কমানো যেতে পারে। তোমরা এই প্রশ্নের উত্তরটা এটা লিখবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো, 7 দাগের মুক্ত বর্তনী ও বদ্ধ বর্তনীর ব্যবহার লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি এখানে লিখে দিয়েছি। দেখো প্রথম হচ্ছে বদ্ধ বর্তনী, বাড়িতে লাইট ফ্যান চালাতে ব্যবহার করি। মুক্ত বর্তনী কোনো বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার জন্য ব্যবহার করি। পরবর্তী দেখো কি আছে, জৈব শক্তি কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর। দেখো জৈব শক্তি কাকে বলে দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো কি আছে, পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, কিভাবে বোঝা যাবে চুম্বকের দিকদর্শী ধর্ম আছে। দেখো প্রশ্ন উত্তর। দেখো তোমরা উত্তরটি ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। এছাড়া পাঠ্যবই থেকে একটু দেখে নিও। হ্যাঁ, এই প্রশ্ন উত্তরটি। পরটা দেখো, এই চুম্বককে 5টি টুকরো করা হলে মোট কয়টি মেরু তৈরি হবে। লিখবে 10টি। পরবর্তী দেখো লাইফ সায়েন্সের সমাধান করবো। একে আছে উদ্ভিদের মূলের এসে, এই প্রশ্নের উত্তরটি হবে বর্ধনশীল অঞ্চল। তোমরা প্রশ্নটা একটু দেখে নিও। 2 দেখো, যে উদ্ভিদের সামগ্রিক সাহায্যে পরাগযোগ ঘটে সেটি হলো কচু, অপশন সি। পরবর্তী দেখো 2 এর 1 কি আছে, রাইজোবিয়াম নামক অণুজীব কোন গাছের মূলে বাস করে। উত্তর লিখবে সিম্বগোত্র উদ্ভিদ। 2 দেখো, মূলের যে অংশ ফলে পরিণত হয় সেটিকে বলে ডিম্বাশয়। 3 দেখো, মূলরোমের কাজ কি। উত্তর লিখবে জল ও খনিজ লবণ শোষণ। পরবর্তী প্রশ্ন দেখো,
3-এর 1-এ স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে পাঠ্য বইতে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 210। দেখো, দেখে নাও পাঠ্য বইতে। পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে? পরাগ মিলনের সমস্যাগুলি লেখো। দেখো পরাগ মিলনের সমস্যা দেখে নাও, পাঠ্য বই পৃষ্ঠা নম্বর হচ্ছে 211। কি আছে? পোকামাকড় ওষুধ ব্যবহার, গাছপালা ধ্বংস, পরিবেশ উষ্ণতা হ্রাস। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে? বন্যাপ্রবণ এলাকায় মাটি ক্ষয় রোধের জন্য কোন কোন গাছ লাগানো দরকার এবং কেন? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের দেখায় রায় মার্টিন সহায়িকা থেকে। দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। দেখে নাও প্রশ্নটা, একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে? রূপান্তরিত কাণ্ড কাকে বলে আর অস্থানিক মূল কি? আচ্ছা, রূপান্তরিত কাণ্ড কাকে বলে এটা আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। আর অস্থানিক মূলটা তোমরা পেয়ে যাবে। দেখো রূপান্তরিত কাণ্ড কাকে বলে দেখে নাও, তোমরা একটু দেখে নাও রূপান্তরিত কাণ্ড কাকে বলে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? মৃদভেদী ও মৃদবর্তী অঙ্কুরোদ্গম কাকে বলে? দেখো এই প্রশ্নের উত্তরটি, আচ্ছা এটা তো বলা হয়নি। ফুলের পাপড়ি রঙিন হয় কেন? পতঙ্গ ও পাখিদের আকৃষ্ট করার জন্য। আর অস্থানিক মূল কি? দেখো এই প্রশ্নের উত্তরটা বলা হয়নি। দেখো অস্থানিক মূল এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, মৃদভেদী ও মৃদবর্তী অঙ্কুরোদ্গম কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। মৃদভেদী অঙ্কুরোদ্গম এখান থেকে এই অবধি, আর হচ্ছে মৃদবর্তী অঙ্কুরোদ্গম এখান থেকে এই অবধি লিখবে। পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর 218। পরবর্তীতে দেখো, অঙ্কুরোদ্গমের জন্য কোন কোন উপাদান বা শর্ত অবশ্যই প্রয়োজন? উত্তরটা লিখবে আলো, বাতাস ও জল। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।